হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে একটি বিস্কিটের আইটেম বানানো শেখাবো। সেজন্য প্রথমে একটা ডিম ভেঙে নেব। এর মধ্যে হাফ চামচ লবণ এবং 2 টেবিল চামচ চিনি নিব। এখন লবণ, চিনি এবং ডিম এই তিনটা ভালোভাবে মিশিয়ে নিব। 5 থেকে 7 মিনিট কাঁটা চামচ দিয়ে মিক্সড করে নিব। আপনাদের যদি কারো হ্যান্ড মিক্সার থাকে আপনারা সেটা দিয়েও মিক্সড করতে পারেন। যদি না থাকে তাহলে চামচ দিয়ে মিক্সড করতে পারেন। যেমনটা আমি মিক্স করছি চামচ দিয়ে। মিক্সার দিয়ে মিক্সড করলে একটু তাড়াতাড়ি হয়। কাঁটা চামচ দিয়ে মিক্সড করলে একটু সময়টা বেশি লাগবে। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে 1 কাপ সুজি নেব। সুজিটা ভালো করে মিশিয়ে নিব। সুজিটা ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি কাপে 1 কাপ চাউলের গুঁড়া ঢেলে রাখবো। প্রথমেই পুরো চাউলের গুঁড়াটা দেব না, প্রথমে হাফ চাউলের গুঁড়া দেব। তারপর ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে দেখব চাউলের গুঁড়া যদি আরেকটু লাগে তাইলে আরেকটু দিয়ে দেব। এভাবে করে মিশিয়ে নিয়ে একটি সফট এবং শক্ত ডো তৈরি করব। খুব বেশি শক্ত হওয়া যাবে না, মোটামুটি সফট হলেই হবে। এখন এটিকে 5-7 মিনিটের জন্য রেস্টে রাখবো। আমি এটিকে একটা প্লেট দিয়ে ঢেকে রাখলাম। ফিরে আসলাম কিছুক্ষণ পরে। এখন আমি ডোটাকে বের করে নিব। হাত দিয়ে দেখলাম বেশ ভালোই সফট হয়েছে। এখন আমি এগুলোকে বিস্কিটের মতো শেপ দিব। যার যেমনটা খুশি শেপ দিতে পারো। আমার এভাবেই ভালো লাগে, তাই আমি এভাবেই শেপ দেই। রিং রিং হয়, দেখতে বেশ ভালো লাগে। এভাবে আমি সবগুলো বিস্কিটকে বানিয়ে নিলাম। এবার এক এক করে ভাজি করে নিব। কড়াইটা গরম হয়ে গেলে একটু বেশি করে তেল দিয়ে নিব। সবগুলো একসাথে না ভেজে আমি 2 বারে ভেজে নিব। দেখো কি সুন্দর কালার এসেছে। এভাবে আমি ডিপ ব্রাউন করে ভেজে নিব। প্রথমবার হয়ে নিলে সেকেন্ডবার বাকিগুলোকে আবার দিয়ে দিব। এগুলোকেও আগের মতো ভেজে তুলে নিব। দেখো কি সুন্দর কালার এসেছে। সবগুলোকে একসাথে করলাম। এখন আমি টেস্ট করব। ওয়াও, বেশ ভালো। সব মিলে 18-20টা বিস্কিট হয়ে গেছে। এখন আমি কয়েকটা খেয়ে নিব, বাকিগুলো পরে খাবো। ফ্রেন্ডস, তোমাদের যদি ভালো লাগে তোমরাও ট্রাই করো। টাটা, বাই বাই।